ব্যর্থ প্রেমের গল্প। বিয়ের ৬ বছর পর আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে তার দুটো পা হারিয়ে পঙ্গু হয়ে যায়, যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাই। পুরো গল্প পড়ার অনুরোধ রইল। প্রায় ৪ বছর পর একদিন মার্কেট করে যখন বাসায় ফিরছিলাম, এমন সময় পিছন থেকে একটা লোক এসে বলে উঠল, "আপা, ১০টা টাকা ভিক্ষা দিবেন?" কয়েকদিন যাবৎ কিছুই খাইনি। পিছন ঘুরতেই দেখি আমার সেই পঙ্গু স্বামী ইকবাল, যে আমার থেকে ভিক্ষা চাইছে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলাম। "ইকবাল?" সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, "কেমন আছো সন্ধ্যা?" "হ্যাঁ, ভালো আছি, তুমি?" "আমার আর অবস্থা তা তো দেখতেই পাচ্ছ। কেন, তোমার বাবা মা ভাই বোন সবাই তো আছে, তাহলে ভিক্ষা করবে কেন? তুমি যে কারণে আমাকে ছেড়ে গিয়েছো, ঠিক সেই কারণেই ওরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।" কি বলবো? ওর কথা শুনে বাসা খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তবুও জিজ্ঞেস করলাম, "আচ্ছা চলো ইকবাল, তোমাকে একটি হোটেলে খাওয়াবো।" "থাক, তার আর দরকার হবে না। যদি পারো 10টা টাকা দাও, একটি রুটি কিনে খাবো।" "এই নাও 100 টাকা, ভালো কিছু খেয়ে নিও।" "আরে না গো, এত টাকা লাগবে না, 10টা টাকা দিলেই হবে। বেশি কথা বলিও না। তোমাকে যেটা দিচ্ছি সেটা নাও।" "থাক, লাগবে না। ভালো থাকিও সন্ধ্যা।" কথাটা বলেই 2 হাত ভর করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এগোতে লাগলো। এবার বুঝতে পারলাম যে সে 10 টাকার বেশি নিবে না, তাই কাছে গিয়ে 10 টাকা দিলাম। মুহূর্তেই সে একটা মুচকি হাসি দিয়ে বলল, "ধন্যবাদ, ভালো থাকিও", বলে চলে গেল। ইকবালের এমন অবস্থা দেখে জানি না কেন জানি বুকটা ফেটে যাচ্ছিল। ঠিক তখনই একটি কথা মনে পড়ল আমার। একদিন ইকবালের সঙ্গে ঈদের কেনাকাটা করার জন্য একটি মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটি জামা পছন্দ হয়, যার মূল্য ছিল ৬,০০০ টাকা। মুহূর্তে সেই জামাটি সে আমাকে কিনে দিয়েছিল, অথচ ওই ৬,০০০ টাকার ভিতরেই দুজনের মার্কেট করার কথা ছিল। তখন ইকবালকে বললাম, "আমার জামা কিনতে তো সব টাকা শেষ, এখন তুমি নিবা কিভাবে?" তখন সে বলল, "এই জামাটি নিয়ে তুমি কি খুশি হয়েছো?" উত্তরে বললাম, "হ্যাঁ।" সে উত্তরে বলল, "তোমার খুশিতেই আমার খুশি। চলো, আমার নতুন জামা লাগবে না, আগেরগুলা দিয়েই হয়ে যাবে।" কথাটি শোনার পরে তাকে আমি পাগল বলেছিলাম। সে উত্তরে বলল, "আমাকে কখনো ছেড়ে যেও না। তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি, পাগল হতেও পারি। অথচ সেই মানুষটাকেই আজ আমি ছেড়ে এসেছি। আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন করলাম তার সঙ্গে এমনটা? জানেন, আমি নতুন সংসারে সুখী নেই। আমার নতুন স্বামী খুব ভয়ঙ্কর। সে আমাকে কখনোই বোঝে না, আমার কথার মূল্যও দেয় না। আমার হাসি, আমার দুঃখ সে কখনোই পাত্তা দেয় না। এজন্য লোকে বলে, কাউকে ঠকিয়ে বা কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। বাসায় এসে অনেক কেঁদেছি, অনেক ভেবেছি। মনে মনে ভাবলাম প্রতিদিন বের হয়ে 20টা টাকা করে দিয়ে আসব, কিন্তু পরের দিন থেকে আজ 10 বছর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজও তাকে খুঁজে পেলাম না। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। তবে দোয়া করি যেখানে আছে খুব ভালো থাকুক। আপনারাও দোয়া করবেন। কে কে গল্পটি পরে চোখের পানি ধরে রাখতে পারেননি, প্লিজ কমেন্ট করবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।